হবিগঞ্জের মাধবপুরের আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর কিছু সদস্যদের বিরুদ্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভাতা জালিয়াতির অভিযোগ উঠেছে। নির্বাচনে দায়িত্ব পালনে প্রত্যেকের জন্য বরাদ্দ ৮,২৬০ টাকার পরিবর্তে সহস্রাধিক সদস্যকে দেওয়া হয়েছে ২,০০০ টাকা করে। প্রশিক্ষণপ্রাপ্ত আনসার সদস্যদের পরিবর্তে দায়িত্বে পাঠানো হয় বহিরাগতদের। অভিযোগ প্রমাণিত হলে ব্যবস্থা নেওয়ার আশ্বাস জেলা কমান্ড্যান্টের। হবিগঞ্জ প্রতিনিধি শহীবুর রহমানের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন সাকিব আল হাসান। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জের মাধবপুর উপজেলার ৯৪টি কেন্দ্রে ১৩ জন করে মোট ১,২২২ জন আনসার সদস্য দায়িত্ব পালন করেন। নির্বাচনে দায়িত্ব পালন বাবদ প্রত্যেক সদস্যের জন্য ভাতা বরাদ্দ হয় ৮,২৬০ টাকা। অভিযোগ উঠেছে, প্রশিক্ষণপ্রাপ্ত আনসার সদস্যদের বাদ দিয়ে নির্বাচনের দায়িত্ব পালনে তালিকাভুক্ত করা হয় বহিরাগতদের। প্রত্যেকের কাছ থেকে ১০০ টাকা, পাসপোর্ট ছবি ও জাতীয় পরিচয়পত্র নেয় দলনেতা হাবিব মিয়া ও মুকুল কানন। এরপর নতুন নতুন নামে তাদের পাঠানো হয় নির্বাচনী দায়িত্ব পালনে। সপ্তাহখানেক পর বরাদ্দের ৮,২৬০ টাকার পরিবর্তে প্রত্যেককে দেওয়া হয় মাত্র ২,০০০ টাকা। একজন ট্রেনিংপ্রাপ্ত আনসার সদস্য ডিউটির কথা বলার পরে ওনারা ডিউটি দেয় নাই আমাকে। আমার নাম হলো সালমা আক্তার, বুঝছিনি? আমার নাম বলে দিছে ফারুল। আমার নাম হইছে ইয়ানা বেগম, আমার নাম দিছে শিফা। এদিকে প্রশিক্ষণপ্রাপ্ত যেসব সদস্যরা নির্বাচনে দায়িত্ব পালন করতে পারেননি, তাদের বিকাশ নম্বরে ভাতার টাকা এলে ভুলবশত পাঠানো হয়েছে বলে সেই টাকা ফেরত চান অভিযুক্ত হাবিব মিয়া। তোমার না ওই যে কায়মবেটি থেকে তোমার নাম প্রথমে দিয়েছিলাম, বুঝছো? পরে কায়মবে তো নোট দিয়ে দিছি, পরে তোমার নাম আর কালে যাচ্ছে না, পরে তোমার নামের জায়গা মানে আমি আরেকজনের ডিউটি করছে আর কি, রিডাকশন আর কি, ওরে তোমার নাম দিয়ে করার নষ্ট করে। অভিযোগ প্রমাণিত হলে সর্বোচ্চ ব্যবস্থা নেওয়ার কথা জানালেন জেলা কমান্ড্যান্ট। এখানে যদি কেউ কোনো ধরনের চালাকি বা কোনো ধরনের কিছু করতে চান বা করে থাকেন, আপনার অভিযোগের প্রেক্ষিতে যদি আমরা তদন্ত করে পাই, তাহলে তাকে সর্বোচ্চ শাস্তির ব্যবস্থাই আমরা করব। সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের শাস্তি এবং ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে কার্যকর পদক্ষেপের দাবি সচেতন মহলের। সাকিব আল হাসান, RTV।